প্রাণীগুলো আছে, কুকুর, বিড়াল, এদের সুরক্ষা রাখতে এবং মানুষদের সুরক্ষা রাখতে আজকে আমাদের ভ্যাকসিন কার্যক্রমটি চালিয়ে যাচ্ছে। সকলকে শুভেচ্ছা। আমরা কুড়িগ্রাম অ্যানিম্যাল রেস্কিউ টিমের পক্ষ থেকে কুড়িগ্রামে প্রথম ধাপে 542 পথ কুকুর বিড়ালদের এবং যেই সব প্রাণী দ্বারা জলাতঙ্ক ছড়ায় সেই সব প্রাণীদের র্যাবিস ভ্যাকসিনের মাধ্যমে সুরক্ষিত করার চেষ্টা করছি। এতে করে প্রাণীও নিরাপদ থাকবে এবং যদি তারা হিংস্র হয়ে রাগান্বিত হয়ে কোনো মানুষকে বা কোনো অন্য গৃহপালিত পশুকে কামড় দেয়, সেক্ষেত্রে দেখা যাবে সেই পশু বা মানুষের জলাতঙ্ক রোগটা হবে না, বা এই জায়গাটা আমরা নিশ্চিত করার জন্য আমরা এই ভ্যাকসিনের আয়োজন করছি। আমরা বিগত 2 বছর ধরে কুড়িগ্রাম অ্যানিম্যাল রেস্কিউ টিমের যে মেম্বাররা আছি, আমরা কুড়িগ্রামের পথে ঘাটে ঘুরে বেড়ানো বিভিন্ন বেওয়ারিশ কুকুর যাদের কোনো মালিক নেই, বিড়াল, তারপরে অন্যান্য প্রাণী, সেগুলো রেস্কিউ করে থাকি, স্পট ট্রিটমেন্ট দিয়ে থাকি। তো আমরা দীর্ঘদিন একটা প্রচেষ্টার পরে আমরা আজ সফল হয়েছি কুড়িগ্রামের 500 বেওয়ারিশ কুকুর বিড়ালকে র্যাবিস ভ্যাকসিন করানোর আমাদের যে দীর্ঘদিনের প্ল্যানিং ছিল বা উদ্দেশ্য ছিল, সেটি আজকে আমরা সফল করতে পেরেছি। তো আমরা আশা করি আগামী দিনগুলোতে আরও ভালোভাবে এই উদ্যোগগুলো গ্রহণ করে আরও বড় পরিসরে এই উদ্যোগগুলো গ্রহণ করব এবং পরবর্তীতে আমরা জন্ম নিয়ন্ত্রণের যে বিষয়গুলো আছে সেগুলোর দিকেও লক্ষ্য রাখবো। কারণ আমরা যদি সংখ্যা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আমরা ভ্যাকসিন দিয়ে কুলাতে পারবো না, এবং যে হারে কুকুর বিড়ালের সংখ্যা বেড়ে যাচ্ছে সেই হারে আমাদের সমাজে, আমাদের পরিবেশে, আমাদের শহরে সেই পরিমাণে খাবার নেই, যার কারণে তারা বিভিন্ন গৃহপালিত হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলো কামড় দেয়, ধরে খায়। তো এই জায়গায় যদি আমরা জন্মটা নিয়ন্ত্রণ করতে পারি, সেই জায়গায় আমাদের কাজের ক্ষেত্রেও অনেকটা সুবিধা হবে, শহরের মানুষেরও কিছুটা স্বস্তি ফিরবে। তো আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রামটা আমাদের চলমান, আজকে থেকে শুরু হলো। এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা শেষ করে আমরা আগামী দিনে আমাদের যে পরবর্তী কার্যক্রমগুলো সেগুলো পরিচালনা করব এবং আমাদের যে দৈনন্দিন যে কাজ সেটি স্পট ট্রিটমেন্ট দেওয়া বা রেস্কিউ করা, এটি আমাদের ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। ধন্যবাদ।